মা, এ তো দেখছি এক মুরগি ভূত। এখনই এখনই মাকে গিয়ে খবরটা জানাতে হবে। মা, ও মা, মা, মা গো, তুমি কোথায়? মা, আমি দেখলাম জঙ্গলের এই পাশটায় একটা মুরগি ভূত এসেছে। দেখতে খুবই ভয়ঙ্কর। ওই দেখো শিবু, আজ আবার মুরগি ভূতটা ঢুকে পড়েছে জঙ্গলের মধ্যে। পালা পালা। কি হলো ছাগল? গরুদা এভাবে ডাকছে কেন? কিছু হয়েছে নাকি? চামেলি, আমার তো মনে হচ্ছে গরুদার ঘরে চোর ঢুকেছে চুরি করতে। তুমি যাও তো, একবার গিয়ে দেখে এসো তো। সাবধান সাবধান সাবধান, তোরে জঙ্গলে আবার মুরগি ভূত ঢুকে পড়েছে। তোরের জঙ্গলবাসীরা আজ রাতে খুব সাবধানে থাকবেন। আজ আবার সেই মুরগি ঢুকে পড়েছে উত্তরের জঙ্গলে। সাবধান সাবধান সাবধান। দাঁড়াও ছাগল, বাহিরে যেও না আর এখন। সেনাপতিরা কি বলে গেল শুনলে তো? কিন্তু এখন তো সবই সন্দেহ। এর মধ্যে জঙ্গলে ওই মুরগি ভূতের উৎপাত শুরু হয়ে গেল। দেখো গরুদা কিভাবে ডাকছে। মনে হয় গরুদা আর বেঁচে নেই। আমি বলি কি, এইভাবে ভয়ে ভয়ে আর নয়, চলো না আমরা পূর্ব দিকের জঙ্গলে গিয়ে কোথাও ঘর বাঁধি। আমার না তোমাকে নিয়ে খুব চিন্তা হয় ছাগল। এমনিতেই সুন্দরবনে হিংস্র পশু পাখিদের বসবাস। এখানে হায়রাভূত, হায়নাভূত, লালবাগ, সাদাবাগ, হাতিভূত, শিয়ালভূত, ছাগলভূত আরো নানা রকম ভয়ঙ্কর পশু পাখি ও ভূতের উৎপাত। তার উপর এখন আবার মুরগি ভূতের উৎপাত শুরু হয়েছে। আরে তুমি চুপ করো তো চামেলি। আমি জন্মেছি এই জঙ্গলে আর মরবো এই সুন্দরবন জঙ্গলে। সুন্দরবন আমার মাতৃভূমি যে। তবুও আমি শুনেছি সাদা হায়রাভূত বাঘের চেয়েও ভয়ঙ্কর ভাবে মারে, আর মুরগি ভুট্টিও গায়ের চামড়া ছিঁড়ে ছিঁড়ে খায়। এটা তুমি ঠিক বলেছো চামেলি। বাঘ শিকার করে ঘাড়ে কামড়ে মারে, তাতে পশুরা সহজেই মারা যায়। কিন্তু কিন্তু মুরগি ভূত তো পশুদের বাঁচিয়ে রাখে আর একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে খায়। ছাগলদা, ও ছাগলদা, হরিণদাকে রাস্তায় একা পেয়ে সুন্দরবন জঙ্গলের দিকে টেনে নিয়ে গেছে। তার দেহটা জঙ্গলের এক কোণে পড়ে আছে। তা মধু, কখন ঘটনা এটা? এটা ঘন্টাখানেক আগের ঘটনা যে। শিয়ালদা আর মুরগিদা তোমাকে ডাকতে পাঠিয়েছে। হরিণদাকে এখনই মাটিতে পুঁতে দিতে হবে। সবাই মিলে একসাথে না গেলে যে ওই মুরগি ভূতটা হয়তো আমাদের উপর আক্রমণ করতে পারে। তা এখন আমাদের কোথায় যেতে হবে? ওই সুন্দরবন জঙ্গলে? তাছাড়া আর কোনো উপায় নাই গো ছাগলদা। চলো তাড়াতাড়ি চলো। ছাগলদা, বেশি দেরি করলে হয়তো হরিণদার দেহটাকে অন্য কোনো হিংস্র পশু টেনে নিয়ে যেতে পারে। শোনো না, এই রাতে তোমার যাওয়াটা কি ঠিক হবে? কি বলছো চামেলি তুমি এসব? আমাদের জঙ্গলে হরিণদা দুর্ঘটনায় একটা ঘটনা ঘটেছে। সাহায্য করাটা তো আমাদের কর্তব্য। তুমি কোনো চিন্তা করো না তো চামেলি। কাজ হয়ে গেলে আমি জলদি ফিরে আসব। এই চল মধু, চল তাড়াতাড়ি চল। চলো ছাগলদা, তাড়াতাড়ি চলো। এই দাঁড়াও, কারা তোমরা? এই রাতের বেলায় আমরা চেঁচিয়ে চেঁচিয়ে গলা ফাটিয়ে সবাইকে সাবধান করছি, আর তোমরা ঘর থেকে বাইরে এসেছো। তোমাদের তো দেখছি সাহস কম নয়। মরার পাখনা গজিয়েছে তাই না? হাতির 5 পা দেখেছ? যাও ঘরে যাও।
কি আর বলবো সেনাপতি ভাই তোমাদের, এই বিপদের মধ্যে কি আর সাধে বেরিয়েছি নাকি? কিছুক্ষণ আগে আমাদের হরিণটাকে একা পেয়ে মুরগি বুট্টি মেরে ফেলেছে। আমরা তাকে মাটিতে চাপা দেওয়ার জন্য যাচ্ছি। সেনাপতি ভাই, আমাদের বেশি দেরি করা ঠিক হবে না। বেশি দেরি করলে হয়তো জঙ্গলে হিংস্র প্রাণীরা লাশটাকে টেনে হিঁচড়ে ভিতরে নিয়ে যেতে পারে। সবই তো বুঝলাম, কিন্তু এই রাতে মুরগি ভুট্টি যেভাবে ঘুরছে তাতে কখন কার কি হয়ে যা বলা যায় না। এভাবে তোমাদের রিস্ক নেওয়াটা ঠিক হবে না। ভয় নেই সেনাপতি ভাই, সামনে আমাদের আরো 2 বন্ধু আছে। মুরগি ভুট্টি এলে আমরা 4 জনে মিলে পিটিয়ে মেরে ফেলবো। ঠিক আছে ঠিক আছে, যাও তাহলে। হরিন্দার লাশটা তো এখানেই ছিল। কি যেন একটা চলে গেল লেজ নাড়তে নাড়তে, দেখলি? আর রোস্তমদা আর মুরগিদা কোথায়? ওরা 2 জন তো এখানেই দাঁড়িয়েছিল। আচ্ছা, এখন সব বাদ দে তো। তুই একটা লাঠি নে আর চল আমার পেছনে পেছনে গিয়ে দেখি ওটা কোথায় গেল। যদি ওটা মুরগিভূত হয় তাহলে আমরা দুজনে ওকে পিটিয়ে মেরে ফেলবো। কিন্তু ছাগলদা, একবার রুস্তমদা আর মুরগিদারকে ডেকে দেখলে ভালো হতো না? সঙ্গে পশু বেশি থাকলে তো আমাদেরই ভালো হতো। ভালো তো হতো, কিন্তু বেশি দেরি করলে বেটা এখান থেকে পালিয়ে আরো ভিতরে ঢুকে পড়বে। আমরা আর হরিণদার দেহ খুঁজে পাবো না। তার থেকে ভালো হয় চল আমরা এখনই একটা ব্যবস্থা করি। মনে হয় ও বেশি দূর যায়নি। চলো তাহলে, তোমার যখন এতই সাহস। পালাও 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 ছাগলদা, পালাও। কি হলো? মধু এভাবে পালিয়ে গেল কেন? সর্বনাশ! এ তো সাদা হায়রা। মুরগিভূত খুঁজতে এসে শেষে সাদা হায়রার খপ্পরে পড়লাম। ওরে বাবারে! কি রে মধু, তুই আমাকে এভাবে ফেলে পালিয়ে গেলি কেন? যদি আমাকে আজ সাদা হায়রা খেয়ে ফেলতো? আরে ছাগলদা, তার জন্যই তো আমরা সবাই যাচ্ছিলাম তোমাকে বাঁচাতে। তুই তো ভালো পশু না রে, বিপদের মধ্যে এভাবে ফেলে পালাস। তোর সঙ্গে আর কোনোদিন কোথাও যাব না, মরে গেলেও যাব না। আর রোস্তমদা আর মুরগিদা, তোমরা তখন কোথায় ছিলে? আর বলো না ছাগলদা, আমরা এতক্ষণ হরিণদার লাশের পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু হঠাৎ করে ওখানে একটা সাদা হায়রা চলে এসেছে। তখন আর কি করব বলো? হরিণদার লাশটা ছেড়ে পালানো ছাড়া আর কোনো উপায় দেখলাম না। তাহলে এখন কি করবে রোস্তমদা? হরিণদাকে তো সাদা হায়রা নিয়ে পালিয়েছে। এতক্ষণে আর কিছুই অবশিষ্ট নেই। ওই সাদা হায়রা থেকে দেহটা ছাড়াতে গেলেও তো আর কিছুই পাবো না। আমি বলি কি ছাগলদা, সকালে একবার রাজা সিংহ মশাইয়ের সাথে কথা বললে দেখলে ভালো হয় না? কিছু করা যায় কি না? তাহলে এখন যাও, যে যার বাড়িতে যাও। এ কি হাসছে কি অন্ধকারের মধ্যে? আবার মুরগি বুট্টুত নয় তো? আরে এ তো সেই মুরগি বুট্টা। এবার আমি কি করি? পালাতে হবে। হ্যাঁ, আমাকে পালাতেই হবে। এ কি সকাল সকাল এখানে এত পশু পাখিরা কেন? এই একটু শর্ত দেখি, কি হয়েছে? এ কি? এ তো আমাদের মধু। এ অবস্থা কি করে হলো? এই রুস্তমদা, কি করে হলো গো মধুর এই অবস্থা? ছাগলদা, আমি কি করে বলবো বলো তো? আমি সকালবেলা যাচ্ছিলাম রাজা সিংহ মশাইয়ের বাড়িতে। বাড়ি যাওয়ার সময় দেখলাম মধুর এই অবস্থা। চল তো এবার রাজা সিংহ মশাইয়ের কাছে। এভাবে একের পর এক হত্যা চলছে, আজ তো কিছু না কিছু একটা করতেই হবে। তাই চলো ছাগলদা। তোমরা এসে গেছো। আমি সেই সকাল থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি। আর আর কালকের কথা সবই আমি শুনলাম, কিন্তু মধু কোথায়?
মধু তো এখনো এলো না। মধু আর আসবে না রাজামশাই। আর আপনি তো কালকের কথা সবই শুনলেন, আজকের কথা কিছু শুনলেন? কেন, আজ আবার কি হয়েছে? আর মধু আসবে না কেন? সে কি ভয়ে শ্বশুর বাড়ি চলে গিয়েছে নাকি? মধু আর বেঁচে নেই গো রাজামশাই। কাল রাতে এই মুরগি ভুট্টা মধুকে মেরে নিয়ে গেছে। গিয়ে দেখে আসুন রাজামশাই, মাঝ রাস্তায় মধুর দেহ পড়ে আছে। রাজামশাই, শুধু মুরগি ভূত নয়, একটা সাদা হায়রাও আছে এই জঙ্গলে। দিনের বেলা দেখা যাচ্ছে না, কিন্তু রাত হলেই আবার বেরোবে। আবার আমাদের এই উত্তরের জঙ্গলে পশুদের মারবে। কাল দুজনকে মেরেছে, আজ আবার তৈরি থাকুন। কার কপালে কি আছে কে জানে। আজ আর কেউ মরতে হবে না। আমি এখনই আমাদের সেনাপতি খবর দিচ্ছি। সেনাপতি মরু, তুমি যাও তো, সেনাপতিদের কাছে যাও। ওদের কাছে গিয়ে বলো যে রাজামশাই আমাকে পাঠিয়েছে। আর পুরো ঘটনাটা ওদেরকে খুলে বলো। গিয়ে বলবে রাজা সিংহ মশাই বলেছে আজ দুপুরের মধ্যে ওই মুরগিপুত আর সাদা হায়রাটাকে ধরা চাই। ঠিক আছে রাজা মশাই, আমি এখনই যাচ্ছি। সেনাপতি শিবু, আমাকে রাজা সিংহ মশাই তোমাদের কাছে পাঠিয়েছে। জানি তোমাকে কেন পাঠিয়েছে। তোরে জঙ্গলে একটি মুরগি বুট ঢুকেছে, তাই তো? সেনাপতি শিবু, একটি মুরগি বুট নয়, এখানে একটি সাদা হায়রাও আছে। আর ওরা কাল উত্তরের জঙ্গলে দুটো পশুকে মেরে বেড়েছে। তাই সিংহ রাজামশাইয়ের আদেশে যে আর দুপুরের মধ্যেই ওই ভূত ও সাদা হায়রাকে ধরতে হবে। সেনাপতি শিপু, বন্দুকটা নাও আর সোজা রাজামশাইয়ের কাছে চলো। এই তো সেনাপতি শিবু আর শিপু চলে এসেছে। তোমাদের আর কোনো ভয় নেই। আমাদের সাথে দুজন পশু যেতে হবে জঙ্গলে ঢুকার জন্য। এই ছাগল আর রোস্তম, তোমরা যাও তো সেনাপতির সাথে। আর ওরা যা যা বলবে তোমরা তাদের সাথে তাই তাই করবে। ঠিক আছে রাজামশাই, আপনি যা বলবেন তাই হবে। আপনি একদম চিন্তা করবেন না রাজামশাই। চলুন সেনাপতি, আমাদের কোথায় যেতে হবে চলুন। আমাদের আগে সেখানে নিয়ে চলো যেখানে কাল সাদা হায়রাটাকে দেখা গিয়েছে। তাহলে চলুন সেনাপতি, আমি আপনাদেরকে সবার আগে ওখানে নিয়ে যাই। দাঁড়ান সেনাপতি, এই রাস্তায় কাল সাদা হায়রাটাকে দেখা গিয়েছিল। আমরা তাকে দেখেও ছিলাম, কিন্তু ভয়ে আমরা কিছুই বলতে পারিনি। সেনাপতি শিপু, বন্দুক রেডি রাখো আর তুমি সবার সামনে সামনে চলো। কি ব্যাপার ছাগল, জঙ্গলের এত ভেতরে চলে আসলাম, তবু তো কোনো হায়রাটারে দেখলাম না। তুমি কি কাল ঠিক দেখেছিলে? আর কিছু বলতে হবে সেনাপতি? সব বুঝতে পেরেছি, হায়রাটা আশেপাশেই আছে। সবাই সাবধানে থেকো। আর সেনাপতি শিবু, তুমি তৈরি থেকো। সাদা হায়রা দেখা মাত্র গুলি করবে, যেন মিস না হয়। কিন্তু সেনাপতি, সাদা হায়রা কোন দিক থেকে দেখে উঠলো সেটা তো বুঝতে পারলাম না। কিছুক্ষণ আরো একটু এখানে দাঁড়াও, আমরা আরেকটা ডাকের জন্য এখানে অপেক্ষা করব। সবাই কান পেতে শুনবে ডাকটা কোন দিক থেকে আসে। সেনাপতি, ওই তো ওই দিক থেকে তো ডাকতে এলো। চলো চলো, ওইদিকে চলো। দেখুন সেনাপতি, দেখুন সাদা হায়রাটা এমনি এমনি ডাকছিল না। ওই মুরগি ভুট্টাকে দেখে সাদা হায়রা ডাকছিল। সেনাপতি শিপু, সাবধান, একটাকে গুলি করলে আরেকটা আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। তুমি একদম গুলি করবে না। আমি একদম তৈরি আছি, আপনারা কেউ চিন্তা করবেন না। আমাদেরকে ওরা দুজন দেখে পড়লে ওরা দুজন আমাদেরকে একবারে ছেড়ে দিবে না, আমাদের উপর হামলা করবে। ওরে বাবারে, আজ নির্ঘাত মৃত্যু। আমরা আর কেউ বাঁচবো না সাদা হায়রা আর মুরগি ভূতের কবল থেকে। তোমরা কেউ ভয় পেও না, তোমরা ঝোপের আড়ালে বা গাছের পিছনে লুকিয়ে পড়ো। দেখো এই যুদ্ধে কে জিতে, যে জিতবে তাকেই আমরা গুলি করব। তাড়াতাড়ি যাও, লুকিয়ে পড়ো। সেনাপতি শিপু, মুরগি ভুট্টা তো কপকাত হয়ে গেল। সুযোগ বুঝেই
সাদা হায়রার মাথায় গুলি করবে। দেখো গুলি যেন মিস না হয়, তাহলে কিন্তু আমরা কেউ বেঁচে ফিরতে পারবো না। একদম সাবধান। সেনাপতি শিপু, হায়রাটা মনে হয় মারা গেছে। কাছে গিয়ে একবার দেখুন তো। এবার কি করবেন সেনাপতি? মুরগি ভুট্টা এখানেই থাক, আর সাদা হায়রাটাকে রাজা সিংহমশের কাছে নিয়ে চলো। ঠিক আছে সেনাপতি, আমরা হায়রাটাকে নিয়ে আসছি। ঠিক আছে ঠিক আছে, সাবধানে এসো। বন্ধুরা, তোমরা হয়তো জানো না, তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর কে কোথায় থেকে দেখছো আর তোমাদের নাম কমেন্টে লেখো, তাহলে তোমাদের নাম আমাদের পরবর্তী কার্টুন ভিডিওতে দেখানো হবে। থামো থামো, এবার আমাকে আমাদের লাকি জয়ের নামগুলো বলতে দাও। আমাদের এবারের ভিডিওর লাকি জয়ের নামগুলো হলো তায়েবা, অঙ্কিতা প্রামাণিক, লাবণী রয়, উসমান আলী, অভিজিৎ, সৌরভ, আয়ান, আয়েশা, বৃষ্টি, মাসুম, ইনায়া, লবিতা, আল আমিন, উমিদ, সাকিব, সাইব, আব্দুল্লাহ আল, শাহিন, সামির, তানজুল আহমেদ লাস্কার পুলিশ। বন্ধুরা, তোমাদের যাদের নাম বাদ পড়েছে তারা কমেন্ট করে রেখো, অবশ্যই পরবর্তী ভিডিওতে তোমাদের নাম বলা হবে। আর আমাদের চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে। কার্টুন ভিডিওতে তোমাদের নাম দেখতে চাইলে শুধু নাম লিখলেই হবে না, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নে, আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতে চালিয়ে সেখানেও তোমাদের নাম কমেন্ট করতে পারো। আজকে আমাদের গল্প এখানেই শেষ হলো, দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ধন্যবাদ সবাইকে।